নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল ধর্মসেতুতে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের অতি গুরুত্বপূর্ণ এক সত্যের সাথে পরিচয় করাবে, যা অনেকেই হয়তো বুঝতে পারছেন না। আপনি কি জানেন যে প্রতিটি মানুষের জীবনে ভগবান তার নিজের পরীক্ষা নিয়ে আসেন? হয়তো আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি সেই পথে আমরা এমন কিছু লক্ষণ দেখতে পাই যা ভগবান আমাদের পরীক্ষা করছে তা বোঝায়। আজ আমি আপনাদের সেই 7টি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনি যদি এই ভিডিওটি মন দিয়ে দেখেন, আপনি সহজেই বুঝতে পারবেন ভগবান আপনার জীবনের কোন দিকটি পরীক্ষা করছেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল ধর্মসেতুকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক সত্য জানতে পারেন। 1. আপনার জীবনে হঠাৎ কঠিন পরিস্থিতির আগমন। আপনি হঠাৎ করে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা আপনার জন্য খুবই কঠিন মনে হচ্ছে। হয়তো এটি একটি আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, স্বাস্থ্য সমস্যা, কর্মক্ষেত্রে চাপ বা এমন কিছু যা আপনি আগে কখনো অনুভব করেননি। ভগবান আমাদের জীবনে কখনো কখনো এই কঠিন পরীক্ষা নিয়ে আসেন, কারণ তিনি আমাদের মনের সত্যিকারের শক্তি এবং বিশ্বাসকে যাচাই করতে চান। প্রতিটি মানুষ চায় সুখী জীবন, আর্থিক স্থিতিশীলতা, ভালো সম্পর্ক এবং শান্তি, কিন্তু ভগবান চায় যে আমরা সত্যিকারের শক্তি অর্জন করি, যা শুধুমাত্র আমাদের সুবিধাজনক সময়ে নয়, কঠিন সময়েও আমাদের পথ দেখাবে। যখন আমাদের জীবনে হঠাৎ সমস্যা আসে, আমরা প্রায়ই হতাশ, হতভম্ব বা অবসন্ন বোধ করি, কিন্তু এই অবস্থায় আমাদের বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষিত হয়। আমাদের মন আমাদেরকে বলে, এটা সম্ভব নয়, আমি এটা পারবো না। কিন্তু ভগবান চায় যে আমরা নিজের ক্ষমতা চিনতে পারি, আমাদের ভিতরের শক্তিকে অনুভব করি। এই কঠিন সময়গুলোই আমাদের প্রকৃত শিখরে পৌঁছানোর পথ তৈরি করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষার দান লুকানো থাকে। যখন আমরা সমস্যা সামলাতে চেষ্টা করি, তখন আমরা নিজের ভিতরের শক্তি, সহানুভূতি এবং সহনশীলতা অনুধাবন করি। এই শক্তি আমাদের সত্যিকারের আত্মাকে শক্তিশালী করে। এই পরীক্ষায় ভগবান আমাদেরকে বোঝাতে চান যে আমরা একা নই, আমরা চাইলে প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে সংকটের মধ্যেও শান্ত থাকা যায়, কিভাবে সমাধানের পথ খুঁজতে হয় এবং কিভাবে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নতি করা যায়। অনেক সময় আমরা মনে করি যে যদি আমাদের জীবনে সবকিছু সুন্দরভাবে চলতো, আমরা সুখী থাকতাম, কিন্তু সত্য হলো জীবনের সবকিছু সুন্দরভাবে না চললে আমরা নিজেদের প্রকৃত শক্তি চিনতে পারি না। ভগবান আমাদেরকে এমন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন যাতে আমরা নিজের ভিতরের বিশ্বাস এবং মনোবলকে চিহ্নিত করতে পারি। এই পরীক্ষার সময় আমরা প্রায়ই নিজের চারপাশের মানুষদের প্রতি আমাদের ধৈর্য, সহানুভূতি এবং সহমর্মিতা পরীক্ষা করি। যদি আমরা হতাশ না হই, হতাশা এবং ক্রোধের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে ভগবান আমাদের পরীক্ষা করছেন এবং আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম। এই ধরনের পরীক্ষার সময় আমাদের প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের মনকে স্থির রাখে, আমাদের শক্তি বৃদ্ধি করে এবং আমাদেরকে শেখায় কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। যদি আমরা সবসময় সহজ পথে চলার চেষ্টা করি, তবে আমরা কখনো নিজের সম্পূর্ণ ক্ষমতা বুঝতে পারব না। ভগবান আমাদের সেই শক্তি প্রদর্শনের সুযোগ দেন। এই পরীক্ষা আমাদের শেখায় যে আমরা ধৈর্য ধরতে পারি, নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং অন্যদের সাহায্য করার মাধ্যমে সত্যিকারের মানবিকতা এবং আধ্যাত্মিকতা অর্জন করতে পারি। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের কাছে একটি উপহার। এটি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে দেয়। যখন আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, তখন আমাদের সচেতন থাকা উচিত এবং বুঝতে হবে যে প্রতিটি বাধা আমাদেরকে উন্নতি করার সুযোগ দেয়। আমরা যদি আমাদের মনকে শান্ত রাখি, নিজের শক্তি অনুভব করি এবং পরিস্থিতির মধ্যে সমাধানের পথ খুঁজে পাই, তাহলে এটি নিশ্চিতভাবে একটি চিহ্ন যে ভগবান আমাদের পরীক্ষা করছেন। এই পরীক্ষার মাধ্যমে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়, আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমরা আরও ধৈর্যশীল ও সহমর্মী হয়ে উঠি। এই সময়ে আমাদের উচিত আত্মসমালোচনা না করা, হতাশ না হওয়া এবং আমাদের প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে ভগবানের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া। এই প্রক্রিয়ায় আমরা বুঝতে পারি যে প্রতিটি কষ্টের মধ্যে ভগবানের শিক্ষা লুকানো আছে এবং এই শিক্ষা আমাদের জীবনের সত্যিকারের মানে বোঝায়। তাই যদি আপনার জীবনে হঠাৎ কঠিন পরিস্থিতি আসে, দমে যাবেন না।
এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার বিশ্বাস, ধৈর্য এবং শক্তি পরীক্ষা করছেন। এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজের ভিতরের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন। 2. আপনার জীবনে নিয়মিত বাধা এবং সমস্যার পুনরাবৃত্তি। আপনি লক্ষ্য করেছেন কি যে জীবন মাঝে মাঝে একই ধরনের সমস্যার মুখোমুখি করায় আপনাকে? হয়তো এটি কাজের চাপ, সম্পর্কের জটিলতা, স্বাস্থ্য সমস্যা বা আর্থিক বাধা, কিন্তু বারবার একই ধরনের পরিস্থিতি আসে। এই পুনরাবৃত্তি কোনো রকম দুর্ঘটনা নয়, এটি একটি স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন যে ভগবান আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক পরীক্ষা করছেন। প্রতিটি সমস্যার পুনরাবৃত্তি আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে, নিজের ভুল অনুধাবন করতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ করতে। জীবন একটি পরীক্ষা। প্রতিটি পুনরাবৃত্তি সমস্যার মধ্যে ভগবান আমাদের বিশ্বাস, ধৈর্য এবং আত্মসংযমের মূল্য যাচাই করেন। আমরা প্রায়ই মনে করি যে আমরা একই ভুল বারবার করি এবং জীবন আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু আসলে এটি ভগবানের দিক থেকে একটি শিক্ষণীয় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমাদের উচিত বুঝতে যে আমাদের চারপাশের পরিস্থিতি বদলানোর আগে আমাদের নিজের মন, চিন্তা এবং আচরণ পরিবর্তন করা জরুরি। যখন একই ধরনের সমস্যা বারবার আসে, তখন এটি আমাদেরকে সচেতন করে যে আমরা কোন দিকটি ঠিকভাবে ধরতে পারছি না। ভগবান আমাদের মনে করিয়ে দেন যে সত্যিকারের উন্নতি বাহ্যিক পরিবর্তন নয়, অন্তর্দৃষ্টি এবং নিজের আচরণের পরিবর্তন থেকে আসে। এই পুনরাবৃত্ত সমস্যাগুলি আমাদের শেখায় ধৈর্যশীল হতে। যখন আমরা বারবার সমস্যার সম্মুখীন হই, আমাদের ধৈর্য পরীক্ষা হয়। আমরা কি হতাশ হব, রেগে যাব, নাকি শান্ত এবং সংযত থাকতে পারব? আমাদের মন, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের মানসিক দিকগুলো পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি সমস্যার মুখোমুখি হয়ে আমরা বুঝতে পারি আমাদের মন কতটা স্থির বা অস্থির। এই পুনরাবৃত্তি আমাদেরকে শক্তিশালী করে। যখন আমরা একই ধরনের সমস্যার মাধ্যমে ধৈর্য এবং স্থিতিশীলতা অর্জন করি, তখন আমরা নিজেই অনুভব করি আমাদের মধ্যে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। ভগবান আমাদের এই সুযোগ দিচ্ছেন যাতে আমরা আমাদের ভিতরের শক্তিকে চিনতে পারি এবং নিজের জীবন পরিচালনার ক্ষমতা বাড়াতে পারি। এই পরীক্ষার সময় আমাদের উচিত নিজের ভুলগুলো স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। আমাদের প্রায়ই মনে হয় যে যদি আমরা সমস্যার মুখোমুখি হই তা আমাদের ব্যর্থতা দেখায়, কিন্তু আসলে এটি আমাদের জীবনের একটি শিক্ষণীয় অধ্যায়। প্রতিটি পুনরাবৃত্তি সমস্যা আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের ধরনকে মূল্যায়ন করতে। আমরা যদি প্রতিটি সমস্যার মূল কারণ খুঁজে পাই এবং তা সংশোধন করতে চেষ্টা করি, তবে আমরা সত্যিকারের উন্নতি করতে পারি। এই পুনরাবৃত্তির মধ্যে লুকানো শিক্ষার মূল হল সচেতনতা। আমরা যদি সমস্যার প্রতি শুধু প্রতিক্রিয়া দেখাই, তবে আমরা কিছু শিখতে পারি না। কিন্তু যখন আমরা সমস্যার প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তার মূল কারণ বুঝতে চেষ্টা করি এবং তার সমাধানের চেষ্টা করি, তখন আমাদের আধ্যাত্মিক এবং মানসিক উন্নতি শুরু হয়। অনেক সময় আমরা সমস্যার পুনরাবৃত্তিকে শুধু নেতিবাচক হিসাবে দেখি, কিন্তু আসলে এটি একটি দৃষ্টান্ত যে ভগবান আমাদের প্রতি কতটা যত্নশীল। তিনি আমাদের শেখাতে চান, আমাদের উন্নত করতে চান এবং আমাদের আত্মাকে শক্তিশালী করতে চান। প্রতিটি সমস্যার পুনরাবৃত্তি আমাদের শেখায় জীবনের সত্যিকারের মানে। আমরা বুঝতে পারি যে সুখ শুধু বাহ্যিক সুবিধা বা আর্থিক সম্পদ নয়, সুখ আসে আমাদের ভিতরের শান্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক উন্নতির মধ্য দিয়ে। যখন আমরা বারবার সমস্যার মুখোমুখি হই, তখন আমাদের উচিত মনকে স্থির রাখা, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া এবং ভগবানের উপর বিশ্বাস রাখা। এই বিশ্বাস আমাদেরকে শক্তিশালী করে, আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদেরকে শেখায় যে কোনো পরিস্থিতিতেই আমরা শান্ত থাকতে পারি। আমরা যদি পুনরাবৃত্ত সমস্যার মধ্যে লুকানো শিক্ষাকে বুঝতে পারি, তবে আমরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করি। আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলি আমাদের জন্য, আমাদের উন্নতির জন্য এবং আমাদের আধ্যাত্মিক বৃদ্ধির জন্য এসেছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমাদের নিজস্ব সীমাবদ্ধতা চিহ্নিত করতে, আমাদের ভুলগুলো সংশোধন করতে এবং জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিতে। আমাদের উচিত প্রতিটি পুনরাবৃত্ত সমস্যার মুখোমুখি হয়ে ধৈর্য, শান্তি এবং বিশ্বাস ধরে রাখা। আমরা যদি আমাদের মনকে স্থির রাখি, আমাদের আচরণ এবং চিন্তাধারাকে পর্যালোচনা করি এবং শিখি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিতে, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই পুনরাবৃত্তি সমস্যা আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তি চিনতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ একটি শিক্ষা, একটি সুযোগ এবং একটি পরীক্ষা।
আমরা যদি প্রতিটি সমস্যাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি তবে আমরা জীবনের প্রকৃত মানে বুঝতে পারি। এই পুনরাবৃত্তি সমস্যার মধ্য দিয়ে আমরা শিখি কিভাবে সমাধান খুঁজতে হয়, কিভাবে নিজের আচরণ পরিবর্তন করতে হয় এবং কিভাবে আমাদের বিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করতে হয়। ভগবান আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আত্মাকে শক্তিশালী করতে, আমাদের জীবনকে পরিপূর্ণ করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে চান। তাই যখন আপনার জীবনে একই ধরনের সমস্যা বারবার আসে, হতাশ বা বিরক্ত হবেন না। এটি একটি স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন যে ভগবান আপনার বিশ্বাস, ধৈর্য এবং শক্তি পরীক্ষা করছেন। প্রতিটি পুনরাবৃত্ত সমস্যার মধ্যে লুকানো শিক্ষা গ্রহণ করুন, নিজের ভিতরের শক্তি চিনুন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে নিন। এইভাবে আপনি শুধুমাত্র সমস্যার সমাধান পাবেন না, বরং আপনার আধ্যাত্মিক বিকাশও হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে। 3. আপনার জীবনে আচরণ ও সম্পর্কের অপ্রত্যাশিত পরিবর্তন। আপনি কি লক্ষ্য করেছেন যে হঠাৎ আপনার চারপাশের মানুষদের আচরণ পরিবর্তিত হচ্ছে? হয়তো বন্ধুরা দূরে সরে যাচ্ছে, পরিবার বা সহকর্মীদের সাথে সম্পর্কের মধ্যে তফাৎ দেখা দিচ্ছে, বা এমন কিছু ঘটে যা আপনি আগে কখনো অনুভব করেননি। এই অপ্রত্যাশিত পরিবর্তনগুলো কোনো রকম দুর্ঘটনা নয়, এগুলো ভগবানের পরীক্ষা, যা আমাদের জীবনের মানসিক এবং আধ্যাত্মিক দিক যাচাই করে। যখন আমাদের সম্পর্ক এবং পারিপার্শ্বিক আচরণ হঠাৎ পরিবর্তিত হয়, তখন এটি আমাদের শেখায় আমাদের নিজের মনোভাব, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা মূল্যায়ন করতে। আমরা প্রায়ই মনে করি যে মানুষদের আচরণ আমাদের উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে এটি আমাদের নিজের ভেতরের শক্তি এবং ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। এই পরিবর্তন আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের আচরণ এবং মানসিক প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করি। আমরা যদি প্রতিক্রিয়াশীল হই, ক্রোধ বা হতাশা প্রকাশ করি, তাহলে এটি দেখায় যে আমরা এখনও আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যদি আমরা শান্ত থাকি, ধৈর্য ধরতে পারি এবং পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হই, তবে এটি স্পষ্ট চিহ্ন যে আমরা ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে রয়েছি। অনেক সময় এই আচরণ পরিবর্তন আমাদের শেখায় সত্যিকারের মানবিকতা। আমরা বুঝতে পারি কিভাবে অন্যদের অনুভূতি বুঝতে হয়, কিভাবে সহানুভূতি এবং ক্ষমাশীলতা প্রদর্শন করতে হয় এবং কিভাবে সম্পর্ককে আরও দৃঢ়ভাবে তৈরি করা যায়। ভগবান আমাদের এই পরিস্থিতি প্রদান করেন যাতে আমরা আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং সম্পর্কের প্রকৃত মূল্য অনুধাবন করতে পারি। আমাদের চারপাশের মানুষদের আচরণ হঠাৎ পরিবর্তিত হলে আমরা প্রায়ই হতাশ বা ক্ষুব্ধ বোধ করি, কিন্তু এই সময়ই আমাদের মন এবং বিশ্বাস পরীক্ষা হয়। আমরা শিখি কিভাবে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয় এবং কিভাবে আমাদের নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে হয়। এই পরীক্ষা আমাদের শেখায় যে সম্পর্কগুলো শুধু বাহ্যিক সমঝোতার মাধ্যমে নয়, অন্তর্দৃষ্টি, বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে টিকে থাকে। প্রতিটি পরিবর্তিত আচরণ আমাদের জন্য একটি আধ্যাত্মিক পাঠ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি সম্পর্ক একটি পরীক্ষা এবং আমাদের উচিত সব সময় সচেতন, সহানুভূতিশীল এবং স্থিতিশীল থাকা। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের আচরণ এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে হয় এবং কিভাবে আমাদের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে গড়ে তোলা যায়। আমরা যদি এই সময় ধৈর্য ধরে আচরণ করি, আমাদের মন স্থির রাখি এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। আচরণ এবং সম্পর্কের এই অপ্রত্যাশিত পরিবর্তন আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের নিজের জীবনের পরিস্থিতি অনুকূলে করতে পারি, কিভাবে আমরা সমস্যার মুখোমুখি হই এবং কিভাবে আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের বিশ্বাস, ধৈর্য এবং সহানুভূতি বৃদ্ধি করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবনের সুখ শুধু বাহ্যিক মানুষের আচরণের উপর নির্ভর করে না, এটি আসে আমাদের নিজের ধৈর্য, বিশ্বাস এবং মানসিক শক্তির মধ্য দিয়ে। প্রতিটি সম্পর্কের পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক দিক উন্নত করতে। আমরা যদি সচেতন থাকি এবং প্রতিটি পরিবর্তনকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখি, তবে আমরা আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে পারি এবং আমাদের জীবন আরও স্থিতিশীল এবং পরিপূর্ণ হয়ে ওঠে। ভগবান আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে দেন। এই পরিবর্তন আমাদের শেখায় কিভাবে আমরা প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করি, কিভাবে আমাদের সম্পর্ককে শক্তিশালী করি এবং কিভাবে আমাদের মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ ঘটে। আমরা যদি প্রতিটি পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, তবে আমরা বুঝতে পারি যে এই পরিবর্তন আমাদের জীবনের উন্নতি এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য এসেছে।
এই পরীক্ষা আমাদের শেখায় কিভাবে আমাদের মানসিক শান্তি বজায় রাখতে হয়, কিভাবে আমাদের আচরণ এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে আমাদের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে গড়ে তোলা যায়। প্রতিটি আচরণ এবং সম্পর্কের পরিবর্তন আমাদের শেখায় আমাদের আত্মাকে শক্তিশালী করতে, আমাদের ধৈর্য বৃদ্ধি করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। তাই যখন আপনি দেখবেন আপনার চারপাশের আচরণ হঠাৎ পরিবর্তিত হচ্ছে, হতাশ বা বিরক্ত হবেন না। এটি একটি স্পষ্ট চিহ্ন যে ভগবান আপনার বিশ্বাস, ধৈর্য এবং শক্তি পরীক্ষা করছেন। প্রতিটি পরিবর্তনকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন। আপনার ভিতরের শক্তি চিনুন এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিন। এইভাবে আপনি শুধু সম্পর্কের সমস্যার সমাধান পাবেন না, বরং আপনার আধ্যাত্মিক বিকাশও হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনার জীবন আরও শান্তিপূর্ণ, পরিপূর্ণ এবং সমৃদ্ধ হবে। 4. আপনার জীবনে হঠাৎ আর্থিক বা কর্ম সংক্রান্ত চ্যালেঞ্জ। আপনি কি লক্ষ্য করেছেন যে হঠাৎ করে আপনার জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি হচ্ছে? আপনার কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, বা আপনার কেরিয়ার এবং ব্যবসায়িক পথে হঠাৎ বাঁক আসছে? এই ধরনের হঠাৎ আর্থিক বা কর্মসংক্রান্ত চ্যালেঞ্জ কোনো রকম দুর্ঘটনা নয়। এগুলি স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন যে ভগবান আপনার জীবনের আর্থিক স্থিতিশীলতা, পরিশ্রম এবং ধৈর্য পরীক্ষা করছেন। প্রতিটি আর্থিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের পরিকল্পনা, সংযম এবং সংকল্পের মূল্যায়ন করতে। আমরা প্রায়ই মনে করি যে আমাদের আর্থিক সমস্যাগুলি শুধু বাহ্যিক পরিস্থিতির কারণে হয়, কিন্তু বাস্তবে এটি ভগবানের পরীক্ষা। তিনি আমাদের শক্তি, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা যাচাই করছেন। যখন আমাদের জীবনে হঠাৎ আর্থিক সমস্যা আসে, আমরা প্রায়ই হতাশ, আতঙ্কিত বা হতভম্ব বোধ করি। আমরা ভাবি, কেন এটি আমার সঙ্গে ঘটছে? আমি তো যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু আসলে ভগবান আমাদের শেখাতে চান যে শুধু পরিশ্রম নয়, আমাদের ধৈর্য, পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমরা সংকটের মধ্যেও ধৈর্য ধরে স্থিতিশীল থাকতে পারি, কিভাবে আমরা সমস্যার সমাধানের জন্য নতুন উপায় খুঁজতে পারি এবং কিভাবে আমাদের আর্থিক এবং কর্মসংক্রান্ত দিকগুলোকে আরও শক্তিশালীভাবে পরিচালনা করতে পারি। প্রতিটি আর্থিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে। আমরা বুঝতে পারি যে বাস্তবিক সম্পদ আমাদের জীবনের একমাত্র সুখ নয়। সত্যিকারের সম্পদ আসে আমাদের ধৈর্য, সংকল্প এবং আধ্যাত্মিক শক্তি থেকে। যখন আমরা হঠাৎ আর্থিক সমস্যা বা কর্মসংক্রান্ত বাধার মুখোমুখি হই, তখন আমাদের মন পরীক্ষা হয়। আমরা কি হতাশ হব, আমাদের আত্মবিশ্বাস হারাবো, নাকি আমরা আমাদের শক্তি এবং ধৈর্যকে কাজে লাগাবো? এই পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা এবং আচরণের সীমাবদ্ধতা অনুধাবন করি। আমরা শিখি কিভাবে আমাদের পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলিকে আরও সঠিকভাবে পরিচালনা করতে হয়। আমরা বুঝতে পারি যে সমস্যা শুধুই একটি পরীক্ষা, যা আমাদের উন্নতির জন্য এসেছে। আমরা যদি প্রতিটি আর্থিক বা কর্মসংক্রান্ত চ্যালেঞ্জকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, তাহলে আমরা বুঝতে পারি এই পরিস্থিতি আমাদের আধ্যাত্মিক বিকাশ, আত্মবিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করতে এসেছে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় নতুন সমাধান খুঁজতে, সৃজনশীল হতে এবং সমস্যা মোকাবিলার জন্য শক্তিশালী পরিকল্পনা তৈরি করতে। ভগবান আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের শক্তি এবং ধৈর্য যাচাই করছেন। প্রতিটি আর্থিক সমস্যা আমাদের শেখায় জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে আমরা কতটা দৃঢ়, কতটা ধৈর্যশীল এবং কতটা সৃজনশীল। এই চ্যালেঞ্জ আমাদের শক্তি এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে, আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের জীবনে আরও স্থিতিশীলতা আনে। অনেক সময় আমরা ভাবি যে যদি আমাদের আর্থিক জীবন বা কর্মজীবন সব সময় সুবিধাজনক থাকত, আমরা সুখী হতাম। কিন্তু সত্য হলো, শুধু সুবিধাজনক সময়ে আমরা আমাদের সত্যিকারের শক্তি, ধৈর্য এবং স্থিতিশীলতা বুঝতে পারি না। যখন হঠাৎ চ্যালেঞ্জ আসে, তখন আমরা নিজেদের মধ্যে নতুন শক্তি, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা খুঁজে পাই। এই পরীক্ষার সময় আমাদের উচিত হতাশ না হওয়া, আমাদের মনকে স্থির রাখা এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। আমরা যদি সমস্যার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি, নতুন সমাধানের পথ খুঁজে পাই এবং আমাদের পরিশ্রম এবং পরিকল্পনাকে আরও কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই আর্থিক এবং কর্মসংক্রান্ত চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রকৃত শক্তি চিনতে।
আমরা শিখি কিভাবে আমরা আমাদের সম্পদ, সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা সমস্যার মধ্যে সমাধান খুঁজে পাই এবং কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাই। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য, আত্মবিশ্বাস এবং সংকল্পের মূল্য। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা প্রতিটি আর্থিক বা কর্মসংক্রান্ত সমস্যাকে একটি সুযোগ হিসাবে নিতে পারি। আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলি আমাদের উন্নতি, আধ্যাত্মিক বিকাশ এবং আমাদের জীবনের মান বৃদ্ধি করতে এসেছে। এই পরীক্ষা আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। প্রতিটি আর্থিক বা কর্মসংক্রান্ত চ্যালেঞ্জ আমাদের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। আমরা যদি প্রতিটি সমস্যাকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের অভ্যন্তরীণ শক্তি চিনি এবং আমাদের পরিকল্পনা এবং পরিশ্রমকে আরও কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের ধৈর্য বৃদ্ধি করতে হয়, কিভাবে আমরা আমাদের পরিকল্পনা এবং সম্পদ পরিচালনা করি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি দিক থেকে শিক্ষা গ্রহণ করি। প্রতিটি হঠাৎ আর্থিক বা কর্মসংক্রান্ত সমস্যা আমাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে জীবনের প্রকৃত সুখ বাহ্যিক সম্পদ নয়, আমাদের নিজের ধৈর্য, সংকল্প এবং আধ্যাত্মিক শক্তি থেকে আসে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের বিশ্বাস এবং স্থিতিশীলতা বৃদ্ধি করতে, আমাদের জীবনকে আরও পরিপূর্ণ এবং সমৃদ্ধ করতে। তাই যখন আপনার জীবনে হঠাৎ আর্থিক বা কর্মসংক্রান্ত চ্যালেঞ্জ আসে, হতাশ বা আতঙ্কিত হবেন না। এটি একটি স্পষ্ট চিহ্ন যে ভগবান আপনার ধৈর্য, বিশ্বাস এবং শক্তি পরীক্ষা করছেন। প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করুন, আপনার ভিতরের শক্তি চিনুন এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিন। এইভাবে আপনি শুধু সমস্যার সমাধান পাবেন না, বরং আপনার আধ্যাত্মিক বিকাশও হবে, আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনার জীবন আরও স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ হবে। 5. আপনার স্বাস্থ্য বা মানসিক স্থিতিশীলতার অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হঠাৎ করে আপনার শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তন আসে? হয়তো হঠাৎ অসুস্থতা, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা বা এমন কিছু যা আগে কখনো অনুভব করেননি। এই অপ্রত্যাশিত স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ কোনো রকম দুর্ঘটনা নয়। এগুলো স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন যে ভগবান আপনার জীবনের শারীরিক এবং মানসিক স্থিতিশীলতা পরীক্ষা করছেন। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের স্বাস্থ্য, ধৈর্য, মানসিক শক্তি এবং আধ্যাত্মিক বিকাশের গুরুত্ব অনুধাবন করতে। আমরা প্রায়ই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অবমূল্যায়ন করি। আমরা আমাদের জীবনকে দ্রুত, চাপপূর্ণ এবং অবহেলাপূর্ণভাবে পরিচালনা করি। কিন্তু যখন হঠাৎ অসুস্থতা বা মানসিক চাপ আসে, তখন আমরা বুঝতে পারি আমাদের শরীর এবং মন কতটা সংবেদনশীল এবং কতটা আমাদের যত্ন প্রয়োজন। ভগবান আমাদের এই পরিস্থিতি প্রদান করেন যাতে আমরা আমাদের স্বাস্থ্যের মূল্য বুঝি এবং আমাদের মন এবং দেহকে সমন্বয় করার গুরুত্ব উপলব্ধি করি। এই চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্যশীল হতে। যখন আমরা হঠাৎ অসুস্থ বা মানসিকভাবে চাপ অনুভব করি, আমাদের ধৈর্য পরীক্ষা হয়। আমরা কি আতঙ্কিত হব, হতাশ হব, নাকি আমরা আমাদের শক্তি এবং স্থিতিশীলতা ব্যবহার করব? এই পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা এবং আচরণের সীমাবদ্ধতা বুঝতে পারি। আমরা শিখি কিভাবে আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চিন্তাভাবনা এবং মানসিক অভ্যাসগুলোকে আরও সচেতনভাবে পরিচালনা করতে হয়। প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের দেহ এবং মনকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল রাখতে হয়। আমরা শিখি কিভাবে চাপ মোকাবিলা করতে হয়, কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হয় এবং কিভাবে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে হয়। অনেক সময় আমরা ভাবি যে যদি আমাদের জীবন সবসময় স্থিতিশীল এবং সুবিধাজনক থাকত, আমরা সুখী হতাম। কিন্তু সত্য হলো, শুধুমাত্র সহজ সময়ে আমরা আমাদের প্রকৃত শক্তি এবং মানসিক স্থিতিশীলতা বুঝতে পারি না। যখন হঠাৎ স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আসে, তখন আমরা আমাদের ভিতরের শক্তি, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা খুঁজে পাই। এই পরীক্ষার সময় আমাদের উচিত হতাশ না হওয়া, আতঙ্কিত না হওয়া এবং আমাদের মন এবং দেহকে সমন্বয় করার চেষ্টা করা। আমরা যদি সমস্যার প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি রাখি, শারীরিক এবং মানসিক চিকিৎসা ও অনুশীলনের মাধ্যমে সমস্যার সমাধান করি,
তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক অভ্যাস এবং দৈনন্দিন রুটিনের মূল্যায়ন করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের দেহ এবং মনকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল রাখতে হয়। আমরা শিখি কিভাবে চাপ মোকাবিলা করতে হয়, কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হয় এবং কিভাবে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের ধৈর্য বৃদ্ধি করি, আমাদের বিশ্বাস দৃঢ় করি এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাই। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আত্মা, মন এবং দেহকে সমন্বয় করতে। আমরা শিখি কিভাবে চাপ মোকাবিলা করতে হয়, কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হয় এবং কিভাবে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে হয়। এই চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে জীবনের সুখ শুধু আর্থিক স্থিতিশীলতা বা বাহ্যিক সুবিধা নয়, এটি আসে আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখার মধ্য দিয়ে। প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, মানসিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা যদি প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের জীবনযাপন আরও সচেতনভাবে করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের ধৈর্য, বিশ্বাস এবং স্থিতিশীলতা বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের শারীরিক এবং মানসিক শক্তিকে কাজে লাগাই, তবে আমরা প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখতে পারি। এইভাবে আমরা শুধু আমাদের সমস্যার সমাধান পাই না, আমরা যদি প্রতিটি সমস্যাকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের ধৈর্য বৃদ্ধি করতে হয়, কিভাবে আমরা আমাদের পরিকল্পনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি এবং কিভাবে আমাদের জীবনকে আরও পরিপূর্ণ এবং স্থিতিশীল করা যায়। প্রতিটি হঠাৎ স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শেখায় জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে সুখ শুধু বাহ্যিক সুবিধা নয়, আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখার মধ্য দিয়ে আসে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। প্রতিটি স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের পরিকল্পনা এবং অনুশীলনকে কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে আপনার শারীরিক বা মানসিক শক্তি কমছে, তা শুধু শারীরিক কারণে নয়, বরং এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা। এই ধরনের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের জীবনযাপন, চিন্তাভাবনা এবং মানসিক অভ্যাসগুলো পুনর্বিবেচনা করতে। আমরা প্রায়ই আমাদের শরীর এবং মনকে অবহেলা করি, অতিরিক্ত চাপ, খারাপ খাদ্যাভ্যাস বা অনিয়মিত জীবনযাপন করি। কিন্তু যখন হঠাৎ অসুস্থতা বা মানসিক চাপ আসে, তখন আমরা বুঝতে পারি আমাদের দেহ এবং মন কতটা সংবেদনশীল এবং কতটা আমাদের যত্ন প্রয়োজন। ভগবান আমাদের এই পরিস্থিতি দিয়ে আমাদের সতর্ক করতে চান। এই চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য, স্থিতিশীলতা এবং বিশ্বাস বজায় রাখতে। আমরা যদি হতাশ বা আতঙ্কিত হই, তবে আমরা এই পরীক্ষায় ব্যর্থ। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করি, আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি এবং আমাদের স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে মনোযোগ দিই, তবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হই। প্রতিটি হঠাৎ স্বাস্থ্য বা মানসিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে জীবনের সুখ শুধু বাহ্যিক সুবিধা নয়, এটি আসে আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং মানসিক ও শারীরিক শক্তি বজায় রাখার মধ্য দিয়ে। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং মানসিক অভ্যাসগুলোকে আরও সচেতনভাবে পরিচালনা করতে। আমরা শিখি কিভাবে চাপ মোকাবিলা করতে হয়,
কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হয় এবং কিভাবে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের বিশ্বাস, ধৈর্য এবং স্থিতিশীলতা বৃদ্ধি করতে। 6. আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার নিকটতম মানুষ বা বন্ধুরা হঠাৎ দূরে সরে যাচ্ছে, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে অথবা বন্ধুত্বের গতি পরিবর্তিত হচ্ছে? এই অপ্রত্যাশিত সম্পর্ক পরিবর্তন কোনো দুর্ঘটনা নয়, এটি স্পষ্ট আধ্যাত্মিক চিহ্ন যে ভগবান আপনার জীবনের সম্পর্ক এবং বন্ধুত্ব পরীক্ষা করছেন। প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের একটি আধ্যাত্মিক পরীক্ষার অংশ। যখন আমরা দেখি যে মানুষদের আচরণ হঠাৎ পরিবর্তিত হচ্ছে, তখন আমাদের মনে হতে পারে এটি অন্যদের কারণে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের নিজের ধৈর্য, সহানুভূতি এবং আচরণ পরীক্ষা করার একটি সুযোগ। এই হঠাৎ পরিবর্তন আমাদের শেখায় কিভাবে আমরা সম্পর্কের মূল্য বুঝতে পারি, কিভাবে আমরা আমাদের আচরণ এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করি এবং কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় করতে পারি। অনেক সময় বন্ধুত্ব বা সম্পর্কের পরিবর্তন আমাদের জন্য একটি শিক্ষার পাঠ। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করি, কিভাবে আমরা হতাশা বা ক্রোধ ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করি এবং কিভাবে আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং ক্ষমাশীল হতে পারি। ভগবান আমাদের এই পরিস্থিতি দিয়ে পরীক্ষা করছেন আমাদের অন্তর্দৃষ্টি, ধৈর্য এবং মানসিক শক্তি যাচাই করতে। যখন আমরা হঠাৎ বন্ধুর আচরণ পরিবর্তিত দেখি, আমাদের উচিত আতঙ্কিত বা হতাশ না হওয়া, বরং আমাদের উচিত ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা, আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা এবং সম্পর্কের প্রকৃত মূল্য অনুধাবন করা। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং সম্পর্কের মূল্য বোঝা। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি করি। আমরা যদি প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তনকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় আমাদের সম্পর্কের প্রকৃত মানে বোঝা। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্বের মূল্য চিনি, কিভাবে আমরা অন্যদের অনুভূতি বুঝি এবং কিভাবে আমরা সম্পর্ককে আরও দৃঢ়ভাবে তৈরি করি। অনেক সময় আমরা ভাবি যে সম্পর্ক এবং বন্ধুত্ব শুধু সুবিধা বা সুবিধাজনক পরিস্থিতির ওপর নির্ভর করে, কিন্তু প্রকৃত সত্য হল আমাদের সত্যিকারের বন্ধুত্ব এবং সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন আমরা কঠিন সময়েও আমাদের ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখি। এই পরীক্ষা আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের সম্পর্কের মূল্য বুঝি, কিভাবে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি এবং কিভাবে আমরা সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আনতে পারি। প্রতিটি হঠাৎ পরিবর্তন আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের মানসিক শক্তি বাড়াতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা প্রতিটি সম্পর্ক বা বন্ধুত্বের চ্যালেঞ্জকে একটি শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করি, কিভাবে আমরা হতাশা বা ক্রোধ ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করি এবং কিভাবে আমরা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি হঠাৎ পরিবর্তন আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও সচেতনভাবে পরিচালনা করি, কিভাবে আমরা আমাদের আচরণ নিয়ন্ত্রণ করি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং পরিপূর্ণ করি। অনেক সময় আমরা ভাবি যে সম্পর্ক শুধু সহজ এবং সুবিধাজনক সময়ে সুখী থাকে, কিন্তু প্রকৃত সত্য হল সত্যিকারের সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন আমরা কঠিন সময়েও আমাদের ধৈর্য, সহানুভূতি এবং স্থিতিশীলতা বজায় রাখি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমাদের চিন্তাভাবনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করতে, আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে,
আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা যদি প্রতিটি পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, তবে আমরা বুঝতে পারি যে এটি আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য বৃদ্ধি এবং সম্পর্কের মূল্য বোঝার জন্য এসেছে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের ধৈর্য বৃদ্ধি করতে হয়, কিভাবে আমরা আমাদের আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি এবং কিভাবে আমরা আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বকে আরও শক্তিশালী করি। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে সত্যিকারের বন্ধুত্ব এবং সম্পর্ক শুধু সুবিধাজনক সময় নয়, কঠিন সময়েও দৃঢ় থাকে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি সম্পর্ক পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের পরিকল্পনা এবং অনুশীলনকে কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। অনেক সময় আমরা ভাবি যে সম্পর্ক শুধু সহজ এবং সুবিধাজনক সময়ে সুখী থাকে, কিন্তু প্রকৃত সত্য হলো সত্যিকারের সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন আমরা কঠিন সময়েও আমাদের ধৈর্য, সহানুভূতি এবং স্থিতিশীলতা বজায় রাখি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমাদের চিন্তাভাবনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করতে, আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা যদি প্রতিটি পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, তবে আমরা বুঝতে পারি যে এটি আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য বৃদ্ধি এবং সম্পর্কের মূল্য বোঝার জন্য এসেছে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের ধৈর্য বৃদ্ধি করতে হয়, কিভাবে আমরা আমাদের আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি এবং কিভাবে আমরা আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বকে আরও শক্তিশালী করি। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে সত্যিকারের বন্ধুত্ব এবং সম্পর্ক শুধু সুবিধাজনক সময় নয়, কঠিন সময়েও দৃঢ় থাকে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি সম্পর্ক পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের পরিকল্পনা এবং অনুশীলনকে কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি,
ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে সচেতনভাবে পরিচালনা করি, আমাদের আচরণ নিয়ন্ত্রণ করি এবং আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং পরিপূর্ণ করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝি জীবনের প্রকৃত মানে। আমরা শিখি যে সুখ শুধু সুবিধাজনক সময়ে নয়, কঠিন সময়েও আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং সহানুভূতি বজায় রাখার মধ্য দিয়ে আসে। প্রতিটি সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের আচরণ নিয়ন্ত্রণ করি, কিভাবে আমরা হতাশা বা ক্রোধ ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করি এবং কিভাবে আমরা সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও সচেতনভাবে পরিচালনা করি, কিভাবে আমরা আমাদের আচরণ নিয়ন্ত্রণ করি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং পরিপূর্ণ করি। অনেক সময় আমরা ভাবি যে সম্পর্ক শুধু সহজ এবং সুবিধাজনক সময়ে সুখী থাকে, কিন্তু প্রকৃত সত্য হল সত্যিকারের সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন আমরা কঠিন সময়েও ধৈর্য, সহানুভূতি এবং স্থিতিশীলতা বজায় রাখি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমাদের চিন্তাভাবনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করতে, আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা যদি প্রতিটি পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, তবে আমরা বুঝতে পারি এটি আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য বৃদ্ধি এবং সম্পর্কের প্রকৃত মূল্য বোঝার জন্য এসেছে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং বিশ্বাস বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের ধৈর্য বৃদ্ধি করতে হয়, কিভাবে আমরা আমাদের আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি এবং কিভাবে আমরা সম্পর্ক এবং বন্ধুত্বকে আরও শক্তিশালী করি। প্রতিটি হঠাৎ পরিবর্তিত আচরণ আমাদের শেখায় জীবনের প্রকৃত মানে বোঝার জন্য। আমরা বুঝতে পারি যে সত্যিকারের বন্ধুত্ব এবং সম্পর্ক শুধু সুবিধাজনক সময় নয়, কঠিন সময়েও দৃঢ় থাকে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি সম্পর্ক পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ সম্পর্ক পরিবর্তন আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও দৃঢ় এবং স্থিতিশীল করি। প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় আমাদের মন স্থির রাখা, ধৈর্য ধরে আচরণ করা এবং আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সচেতনভাবে গ্রহণ করা। আমরা যদি প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। 7. অর্থ এবং কর্মক্ষেত্রে হঠাৎ চ্যালেঞ্জ।
আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হঠাৎ করে আপনার আর্থিক অবস্থার মধ্যে পরিবর্তন এসেছে? আপনি যে কোনো কারণে আপনার আয় বা চাকরি বা ব্যবসায় হঠাৎ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? এই ধরনের পরিবর্তন বা সমস্যাগুলি শুধুমাত্র বাহ্যিক কারণে ঘটছে না, বরং এটি স্পষ্ট আধ্যাত্মিক পরীক্ষা। ভগবান আমাদের এই পরিস্থিতি দিয়ে পরীক্ষা করছেন আমাদের ধৈর্য, দক্ষতা, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি যাচাই করার জন্যে। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করতে, আমাদের পরিকল্পনা এবং কৌশলকে পর্যালোচনা করতে এবং কিভাবে আমরা হতাশা বা আতঙ্ক ছাড়াই সমস্যার সমাধান করতে পারি। আমরা প্রায়ই ভাবি যে আর্থিক সমস্যার সমাধান সম্পূর্ণভাবে আমাদের বাহ্যিক পরিস্থিতি বা ভাগ্য নির্ভর। কিন্তু প্রকৃত সত্য হল আমাদের অভ্যন্তরীণ দৃঢ়তা, পরিকল্পনা এবং ধৈর্যই আমাদের প্রকৃত শক্তি। প্রতিটি হঠাৎ আর্থিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রতি আরও সচেতন হওয়া। আমরা শিখি কিভাবে আমরা সমস্যা মোকাবিলা করি, কিভাবে আমরা আমাদের কর্মক্ষমতা এবং দক্ষতা উন্নত করি এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য আরও মনোযোগী হই। এই পরীক্ষা আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জকে একটি শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ আর্থিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের বিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনা উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করি, হতাশা বা আতঙ্ক ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করি এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও দৃঢ়তা আনতে পারি। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগাই, তবে আমরা প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জকে একটি শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমরা আমাদের পরিকল্পনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি, কিভাবে আমরা আমাদের সমস্যা সমাধান দক্ষতা বাড়াই এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করি। প্রতিটি হঠাৎ আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের বিশ্বাস দৃঢ় করতে এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি, আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করি এবং আমাদের সমস্যা মোকাবিলা করতে আরও সক্ষম হই। প্রতিটি হঠাৎ চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের লক্ষ্য এবং পরিকল্পনাকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করি, কিভাবে আমরা আমাদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝি জীবনের প্রকৃত মানে। আমরা শিখি যে সত্যিকারের সফলতা শুধু বাহ্যিক আয় বা সুবিধা নয়, আমাদের ধৈর্য, স্থিতিশীলতা, পরিকল্পনা এবং মানসিক শক্তি বজায় রাখার মধ্য দিয়ে আসে। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ আর্থিক চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের বিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনা উন্নত করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করি, হতাশা বা আতঙ্ক ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করি এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও দৃঢ়তা আনতে পারি। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের পরিকল্পনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি, কিভাবে আমরা হতাশা বা আতঙ্ক ছাড়াই সমস্যার সমাধান করি এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও মনোযোগী হই। প্রতিটি হঠাৎ আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের অভ্যন্তরীণ শক্তি, মানসিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি করতে। আমরা শিখি কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করি, কিভাবে আমরা আমাদের সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি করি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝি জীবনের প্রকৃত মানে। আমরা শিখি যে সফলতা শুধু বাহ্যিক সুবিধা নয়, আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং মানসিক শক্তি বজায় রাখার মধ্য দিয়ে আসে।
প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি, আমাদের ভিতরের শক্তি চিনি এবং আমাদের পরিকল্পনা এবং অনুশীলনকে কার্যকরভাবে প্রয়োগ করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রতি আরও সচেতন হওয়া। আমরা শিখি কিভাবে সমস্যা মোকাবিলা করতে হয়, কিভাবে আমাদের কর্মক্ষমতা এবং দক্ষতা উন্নত হয় এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও মনোযোগী হই। এই পরীক্ষা আমাদের শেখায় আধ্যাত্মিক বিকাশ, ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি কাজে লাগাই, তবে আমরা প্রতিটি আর্থিক চ্যালেঞ্জকে শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারি। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় বিশ্বাস এবং ধৈর্য বৃদ্ধি করতে, আমাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনা উন্নত করতে। আমরা শিখি কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, হতাশা বা আতঙ্ক ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং কিভাবে লক্ষ্য অর্জনে দৃঢ়তা আনতে হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি করতে। আমরা যদি সচেতন থাকি, প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি কাজে লাগাই, তবে আমরা প্রতিটি আর্থিক চ্যালেঞ্জকে শিক্ষার সুযোগ হিসেবে নিতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের পরিকল্পনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি করতে হয় এবং কিভাবে জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করা যায়। প্রতিটি হঠাৎ আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য বৃদ্ধি করতে, বিশ্বাস দৃঢ় করতে এবং আধ্যাত্মিক বিকাশ ঘটাতে। আমরা শিখি কিভাবে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করতে হয়, চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হয় এবং সমস্যার সমাধান করতে সক্ষম হতে হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শেখায় আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে লক্ষ্য এবং পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করতে হয় এবং কিভাবে জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করতে হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত মানে বুঝি। আমরা শিখি যে সফলতা শুধু বাহ্যিক সুবিধা নয়, আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং মানসিক শক্তি বজায় রাখার মধ্য দিয়ে আসে। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আধ্যাত্মিক বিকাশ এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে। আমরা যদি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিই, ভিতরের শক্তি চিনি এবং জীবনকে আরও সচেতনভাবে পরিচালনা করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। প্রতিটি হঠাৎ চ্যালেঞ্জ আমাদের শেখায় ধৈর্য বৃদ্ধি করতে, বিশ্বাস দৃঢ় করতে এবং অভ্যন্তরীণ শক্তি এবং আধ্যাত্মিকতা বাড়াতে। আমরা শিখি কিভাবে পরিকল্পনা এবং আচরণ আরও সচেতনভাবে পরিচালনা করতে হয়, কিভাবে হতাশা বা আতঙ্ক ছাড়াই সমস্যার সমাধান করতে হয় এবং কিভাবে লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়া যায়। প্রতিটি আর্থিক বা কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ আমাদের শেখায় আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি উন্নত করতে। আমরা শিখি কিভাবে লক্ষ্য এবং পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হয়, কিভাবে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করতে হয় এবং জীবনকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করতে হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝি জীবনের প্রকৃত মানে। আমরা শিখি যে সফলতা শুধু বাহ্যিক সুবিধা নয়, আমাদের ধৈর্য, স্থিতিশীলতা এবং মানসিক শক্তি বজায় রাখার মধ্য দিয়ে আসে। প্রতিটি চ্যালেঞ্জ, হঠাৎ পরিবর্তন বা সমস্যা আমাদের জীবনের পরীক্ষার অংশ। ভগবান আমাদের এই পরিস্থিতি দিয়ে পরীক্ষা করছেন আমাদের ধৈর্য, বিশ্বাস, দক্ষতা এবং মানসিক শক্তি যাচাই করার জন্য। আমাদের উচিত হতাশ বা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করা, আমাদের অভ্যন্তরীণ শক্তি চেনা এবং প্রতিটি সমস্যাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা। যদি আমরা সচেতন থাকি, প্রতিটি চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিই এবং আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং পরিকল্পনাকে আরও শক্তিশালী করি, তবে আমরা নিশ্চিতভাবে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হব। জীবন আমাদের শেখায় প্রতিটি পরীক্ষা ধৈর্য, স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য এসেছে। প্রতিটি সমস্যা, চ্যালেঞ্জ বা হঠাৎ পরিবর্তন আমাদের জীবনের শিক্ষার অংশ। আমাদের উচিত এই শিক্ষাকে গ্রহণ করা, ভিতরের শক্তি চেনা এবং জীবনকে আরও সমৃদ্ধ, সচেতন এবং স্থিতিশীলভাবে পরিচালনা করা।